আসলে আমার কাছে তোমাদের জেনারেলদের রুটিনটা ছিল না। রুটিন থাকলে আমি তোমাদের ভিডিওটা অনেক আগে পোস্ট করতাম যদিও, বাট তাও তোমাদের হয়তো অনেকটা পড়া হয়ে গেছে। এটা পার্টিকুলারলি কালকের এক্সামের জন্য যাদের এমডিসি রয়েছে, কালকে যাদের পরীক্ষা রয়েছে, সো তাদের জন্য পার্টিকুলারলি। এবং তোমাদের যে কটা প্রশ্ন দেবো আমি সে কটা পড়ে যাও, ওখান থেকে তুমি কমন পেয়ে যাবে। শুধু মডিউল 3টা একটুখানি বড়, সেখান থেকে কয়েকটা বেশি প্রশ্ন পড়তে হবে। আলটিমেটলি বাদ বাকি হচ্ছে কি যে একটু পড়লে হয়ে যায়। তো তোমাদের মডিউল 1 থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি সেটা হচ্ছে কি এটা, উচ্চ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনির বর্গীকরণ। তো বর্গীকরণ মানে শ্রেণী বিভাগ যদি দেয় তাহলে কিন্তু নর্মালি তুমি করতে পারবে। তো শ্রেণী বিভাগ আর বর্গীকরণ একই ব্যাপার। এবার তোমরা না পার্টিকুলারলি অর প্রশ্নগুলো ডিরেক্টলি দেখে যাবে, মানে ওগুলো কিন্তু ডিরেক্টলি পড়তে পারে। এটা অর প্রশ্ন, এটা অর প্রশ্ন, এটা অর প্রশ্ন। তো যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, আমি আর সমস্ত প্রশ্ন পড়ে টাইম ওয়েস্ট করছি না। প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন পড়ে যাবে। আমার প্রশ্ন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি হুবাহু তোলে। 2025-এ তোমাদের সিলেবাসের ওপর অনার্সের পরীক্ষা হয়েছিল। অনার্সদের 5 মার্কসের প্রশ্ন, 15 মার্কসের প্রশ্ন সব সাজেশন থেকে কমন পড়ে গেছিলো। শুধু 2025 বলেই নয়, 2024-এও মাইনর, এমডিসি, অনার্স সমস্ত পেপারই একদম পুরো ইন্ডিভিজুয়াল অর প্রশ্নগুলো কমন ছিল, সব প্রশ্ন কমন ছিল। তুমি পড়ে যাও, আশা করি সমস্যা হবে না, বাট অর প্রশ্নগুলো দেখে যাও। এই অধ্যায় থেকে পার্টিকুলার দুটো প্রশ্ন করলে হয়ে যায়, 15 মার্কসের জন্য একটা তুমি পেয়ে যাবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে বাংলা শব্দভাণ্ডারকে প্রধান কটি ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি? তৎসম, অতৎসম, তদ্ভব শব্দ বিষয়ে অধিকাংশ আলোচনা করো, বা বাংলা শব্দভাণ্ডারের নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো, বা বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, বা বাংলা শব্দভাণ্ডারকে কয়টি ভাগে শ্রেণীতে ভাগ করা যায় একটু যেগুলো দেখাও, যে কোনো একটি ভাগ সঙ্গে আলোচনা করো, বা বাংলা শব্দভাণ্ডারে কী কী ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে উদাহরণ দাও। ঘুরে ফিরে দেয় তোমাদের। এখান থেকে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু এটা, বাট ওই 2 অবধি করলে আশা করি তোমরা একটা 15 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকে। বাদ বাকি প্রশ্নগুলো জাস্ট চোখের দেখা দেখেছো। যেমন বাগধ্বনি কি, বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম লেখো, ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান আলোচনা করো, বা উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য। এবং এই টপিকটা ওখানে ভালো করে দেখেছো। এখান থেকে তোমাদের কিন্তু একটা 5 মার্কস, 15 মার্কস না দিলে 5 মার্কসের দেবে। তোমাদের এর আগের বারে 2024-এ এই প্রশ্নটা দিয়েছিল, ধ্বনি, বর্ণ, অক্ষর সংজ্ঞা দাও, উদাহরণ সহ পরিচয় দাও, 15 মার্কসের জন্য। তো ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলার ক্ষেত্রে কি করে কি, ধরো এই টপিক মানে এরকম দিয়ে দিয়েছে এই প্রশ্নটা, তো এই প্রশ্নটা দেবে না। এই টপিক রিলেটেড মানে ধ্বনি, বর্ণ, অক্ষর রিলেটেড প্রশ্ন দেয়। ওই কারণের জন্য দেখো, ধ্বনি ও বর্ণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বর্ণ অক্ষরের মধ্যে সম্পর্ক, অক্ষর কাকে বলে, অক্ষরের মূল গঠনের মূল নিয়ম কি, সেগুলো কিন্তু দিতে পারে। ঠিক আছে, দেখেছো? তাহলে 1-2 করার পরে 5 নম্বরটা করবে, দেন বাকি দুটো জাস্ট দেখে যাবে। 5 মার্কসের জন্য বা টেক্সটটা প্রশ্ন এটা, এই প্রশ্নটা জাস্ট 5 মার্কসের জন্য করবে। এবং যদি 5 মার্কসের জন্য কমন পেতে চাও ডিরেক্টলি, তাহলে এই দাগেরটা করতে পারো 5 মার্কসের জন্য। ঠিক আছে, এখানটায় দেখো দণ্ড ধ্বনি রয়েছে, আগন্তুক বা কৃতরিন ধ্বনি রয়েছে, ওষ্ঠ ধ্বনি রয়েছে, প্লুতস্বর রয়েছে, উচ্চ ধ্বনি রয়েছে, দেশি ভাষা রয়েছে, ঘুরে ফিরে দেয়। বাকি দুটো না করলেও চলবে, জাস্ট পারলেই অল্প প্রাণ মহৎ প্রাণ ধ্বনিটা দেখে যাও। কোশ্চেন্স কমন পেয়ে যাবে, এমন হবে যে তোমরা করে যাওনি এমন হবে, আদারওয়াইজ এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। মডিউল 2, মডিউল 2 থেকে দেখো তোমাদের এবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা। যদি কল ভালো থাকে তোমরা 15 মার্কের জন্য এই প্রশ্নটা দেখলি পরীক্ষায় গিয়ে দেখতে পাবে। শব্দ পরিবর্তনের, শব্দার্থ পরিবর্তনের 5টি ধারার নাম লেখো। আর অনেকভাবে ঘুরিয়ে ফিরে দেয়। অনার্সদের এবার পড়েছে 2025-এ, এটা এইভাবে ঘুরিয়ে দিয়েছে, কমন পড়েছিল। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ লেখো। একই মানে এটার এটা একই প্রায়। আচ্ছা, শব্দার্থ শব্দার্থ আলাদা। ঠিক আছে, শব্দার্থ পরিবর্তনটা ভালো করে দেখেছো। তোমাদের আগের বারে পার্টিকুলারলি হচ্ছে কি যে এখান থেকে দ্বিতীয় চ্যাপ্টার থেকে শব্দ, তোমাদের দ্বিতীয় মধ্যে উপভাষা পড়েছিল। ঠিক আছে, তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে এইটা। দেন তারপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা। তোমাদের আগের বারে পড়েছিল যে ভাষা ও ভাষার পার্থক্য কি, বাংলা আঞ্চলিক উপভাষার কত রকমের স্থান উল্লেখ করো, যে কোনো একটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। একটা কম্বাইন্ড প্রশ্ন পড়েছিল। তো যে কোনো একটি উপভাষার সম্বন্ধে
আলোচনা করো। তো তোমার কাছে অনেকগুলো উপভাষা ছিল, রাঢ়ী ছিল, বঙ্গালী ছিল, বরেন্দ্রী ছিল, তুমি যে কোনো একটা মুখস্থ করে গেছিলে, লিখতে যারা লিখেছিল হয়ে গেছিলো। বাট তোমাদের কিন্তু এবার উপভাষা থেকে যে কোনো একটার নাম বলে দেবে। যেমন অনার্সদের এই রাঢ়ী পড়েছিল, দিয়েছিলাম কমন পড়েছে। তোমরা কি করবে, বঙ্গালীটা করবে, রাঢ়ীটা করবে, রাঢ়ীটা করবে, বঙ্গালী করবে আর বরেন্দ্রী করবে। এই তিনটির মধ্যে একটা 15 মার্কসের প্রশ্ন তুমি পেয়ে যাবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট রাঢ়ী, দেন তারপরে বঙ্গালী, দুটো করতে পারো। এখান থেকে এই কটাই প্রশ্ন দিয়েছে, আর দিইনি। মানে তোমাদের 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, আর 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, দেন তারপরে এটা দেখে যাবে জাস্ট। এবার এই জায়গা থেকে তোমাদের একটা 15 মার্কস আর একটা 5 মার্কস পড়বে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে টোটাল এই সিলেবাসের উপরে টোটাল 4বার পরীক্ষা হয়েছে, 5বার হয়তো। 4th সেমিস্টারদের মাইনর এই সিলেবাসে ছিল। টোটাল 5বার পরীক্ষা হয়েছে। তো 5বারে ক্যালকাটা ইউনিভার্সিটি এই দ্বিতীয় অধ্যায় থেকে যে কটা প্রশ্ন দিয়েছে, ইনক্লুডিং অর প্রশ্ন, ভাবো 5টা পরীক্ষাতে নর্মালি কতটা প্রশ্ন হয়। তো সব কটা 5টা পরীক্ষাতে ইনক্লুডিং অর প্রশ্নগুলো, মানে অথবা প্রশ্নগুলো এই সাজেশনের মধ্যে থেকে ছিল। ইভেন এই দাগের যে প্রশ্ন রেখেছি আমি, সেই থেকেই 2024-এ রেখেছিলাম এই একই প্রশ্নগুলো। 2024-এ 3টে পরীক্ষা হয়ে গেল, আবার 2025-এ এসছে, 2025-এও একটা পরীক্ষা হয়ে গেল, এখান থেকেই দিয়েছে। এবার তোমরা কোনগুলো করবে, এই যেগুলো এই হাইলাইট দেখতে পাচ্ছ না, এরকম হাইলাইট, এই প্রশ্নগুলো তোমাদের 2024-এ এমডিসিতে জন্য পড়েছিল। তোমরা এখন কি করবে, যেগুলো হাইলাইট করা নেই, যেমন স্বরাগাম, অপিনিহিতি, মহাপ্রাণী ভবন, বিপার্যাস, সমীভবন, সরলোভ, জোর কলম, জোর কলমটা এইভাবে আসতে পারে, জোর কলম, এইগুলো ভালো করে করবে। ভালো করে করা হয়ে যাওয়ার পরে নাসিকি ভবন আর শতনাসিকি ভবন করবে। যখন হয়ে যাবে তখন এইগুলো 5 মার্কসের জন্য দেখে যাবে। এখান থেকে কিন্তু একটা 50, মানে এখান থেকে তুমি 20 মার্কস পাবে এই জায়গা থেকে, সেই ভেবে এখান থেকে প্রিপারেশন নিও। এখান থেকে আর 5 মার্কসের প্রশ্ন আমি দিইনি তোমাদের, যদি করতে চাও জাস্ট এটা করে যেতে পারো, আর করতে হবে না। যদিও এটা করলে 3 নম্বরটা করলে এটা করতে হয় না। একটা কথা বিশ্বাস করবে কিনা জানি না, এর আগের বারে এই একই প্রশ্ন রেখেছিলাম, দেন যখন সেকেন্ড চ্যাপ্টার সাজেশন কোশ্চেন বলা হয়ে গেল, দেন বললাম ওর এক্সট্রা প্রশ্ন কি পড়বে, যদি পড়তে চলে এটা পড়ে যাবো। এমরিজিদের এই প্রশ্নটা দিয়ে দিয়েছিল, তোমাদের পড়তে হবে না এবারে। 3 নম্বর অধ্যায়টা একটুখানি বড়, বাকি অধ্যায় থেকে দেখবে আমি বড্ড জোর হয়তো 4টে করে প্রশ্ন লিখেছি বা 3টে করে প্রশ্ন লিখেছি। এই অধ্যায় থেকে তোমাকে একটু বেশি পড়তে হবে, বাট প্রথম দিককার প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের অব্যয়টা ইম্পর্টেন্ট, অথবা প্রশ্নগুলো দেখে রাখবে। আমার প্রশ্ন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি হুবাহু তোলে, অথবা দেখে গেলে তোমার সুবিধা হয় বুঝতে। নেক্সট বচন, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি লিঙ্গ, থার্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার ক্রিয়ার কালটা একটুখানি ভ্যাবাচাকা টাইপের। ক্রিয়ার কাল তোমাদের এভাবে দিতে পারে, ক্রিয়ার কাল বলতে কি বোঝো, ক্রিয়ার কাল বিভিন্ন রূপ লেখো, বা বিভিন্ন রূপের বদলে যে কোনো একটা কাল দিতে পারে, যে বর্তমান কালটার অতীতকাল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বা বলতে পারে মৌলিক কালের বিভাজনটা লেখো, বা যে কোনো একটা কাল বর্তমান আর সাধারণ ভবিষ্যৎ দিতে পারে। তো এই যখন তুমি কালগুলো পড়বে, বিভিন্ন রূপ যখন পড়বে, তখন এমনভাবে দেখে রাখবে যাতে বর্তমান কাল, অতীতকাল যা কোনো আছে যখন সেগুলো লিখতে পারো। তাহলে 4th মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন তারপরে এবার তোমাদের কিন্তু সমাজটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। সমাজ কিন্তু বিভিন্নভাবে ঘুরে আসে, সমাজের প্রশ্নটা, সমাজের প্রশ্নটা দেখে রাখবে। দেন কারক, এই অবধি করলে হয়ে যাবে, এই অবধি করলে হয়ে যাবে। এখান থেকে একটু বেশি প্রশ্ন করতে হয়, 5 মার্কস এখান থেকে কিছু করতে হবে না, যা আসবে এখান থেকে চলে আসবে। যদি তাও দেখতে চাও 5 মার্কসে কি রেখেছি, যদি করতেই চাও তাহলে এটা দেখেছো, প্রত্যয়টা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, আর কিছু করতে হবে না এখান থেকে। ধনাত্মক প্রত্যয়, ঠিক আছে, আর কিছু করতে হবে না, এই কটা করে যাও, কালকে আশা করছি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।